বিধানসভার সইজল কাণ্ডে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায় পরিকল্পনা করে সই জাল করা হয়েছিল, কেউ কেউ অন্য লোকের সই করে দিয়েছে। এই ষড়যন্ত্র অনেক আগে থেকে তৈরি হয়েছে। অ্যাটেন্ডেন্স খাতা সিআইডির হাতে তুলে দিয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি এই কথা বলেছেন। সই জাল কাণ্ডে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন একেবারে পরিকল্পনা করে সই জাল করা হয়েছিল, কেউ কেউ অন্য লোকের সই করে দিয়েছে। এই ষড়যন্ত্র অনেক আগে থেকেই তৈরি হয়েছে বলে দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অ্যাটেন্ডেন্স খাতা সিআইডি হাতে তুলে দিয়েছি, এমনটাই জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডি আধিকারিকরা, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সেখানে সিআইডি আধিকারিকরা ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেন এই সই জাল কাণ্ড নিয়ে। এবং এই সই জাল কাণ্ডে এবং এবারে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন একেবারে পরিকল্পনা করে সই জাল করানো হয়েছে, অর্থাৎ এই বিষয়টিকে সাজানোই হয়েছে ওইভাবে যাতে সই জাল তথ্য সামনে উঠে আসে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। বলছি, শোভনদেব বাবু আপনার বাড়িতে সিআইডি গেছিল, তাদের সঙ্গে কি কথা হলো? না, তাদের সঙ্গে তো আমার এমনি কথা বলার কিছু নেই। আমি ওদের ডেকে পাঠিয়েছিলাম যে যেগুলো খাতা নিয়ে ওদের সমস্যা হচ্ছিল, ওটা ছিল আমার লয়ারের কাছে। আমার লয়ার আমাকে ফেরত দিয়ে দেওয়ার পরে আমি সে খাতা দুটো দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এই যে সই ব্লক লেটারে আপনি তো অনেককে বিশ্বাস করে ডেকেছিলেন। সব ব্লক লেটারে সই তো অনেকে করেছে, সেটা তাদেরকে আমি বলছি না। সই বলে তো না, উপস্থিতির ব্যাপারটা, সিগনেচারই করতে হবে তার তো কোনো মানে নেই। আমি উপস্থিত হয়েছি, ক্যাপিটাল লেটারও লিখতে পারি, আমি ব্লক লেটার কি বলে স্মল লেটারও লিখতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা এই যে ব্যাপারটা, যারা গেল স্পিকারের কাছে, তারা স্পিকারের কাছে কেন যাবে? তাদের সন্দেহ হলে তারা তো প্রথম মমতা ব্যানার্জির কাছে যাবে। অর্থাৎ এটা একটা পরিকল্পনা ছিলই, তারাই কারো কারো নাম লিখে দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। অতএব যদি মানে ইনকোয়ারি হয় তাহলে সকলেরটাই হোক। আমার কাছে তো এর আগে অনেকবার দুবার এসছে সিআইডি, এটা আজকে নিয়ে 3 দিন হলো। আজকেরটা ওরা আসেনি, আমি ডেকেছিলাম, আমি ওদের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি খাতা, ওই অ্যাটেন্ডেন্স খাতা দুটো। তার মানে আপনার দলে যারা বিশ্বাস করে যাদের ডেকেছিলেন তারাই কি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত মনে হচ্ছে? অবশ্যই তো তাই, তা নাহলে কে করলো সই, কে করবে? আমাদের লোকেরা সই করতে যাবে কেন? আমাদের তো 30টা হলেই হয়, তো এক্সট্রা সই করার দরকার কোথায় ছিল? এই নিয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, শোভনদেব চট্টোপাধ্যায় যে কথা বলছেন কি ইঙ্গিত করতে চাইলেন তিনি? দেখো, শোভনদেব চট্টোপাধ্যায় এতদিন পর্যন্ত তিনি কিন্তু এই সিআইডি এনকোয়ারি নিয়ে তিনি চুপ ছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে বিরোধী দলনেতা করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়, সিআইডি কর্তাদের তিনি ডেকেছিলেন। দুটি অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে এতদিন সমস্যা হচ্ছিল, সেই খাতা তিনি আজকে পুলিশ আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ গোয়েন্দা যারা দপ্তরের যারা অফিসার ছিলেন তাদের হাতে তুলে দিয়েছেন। আজকে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু রাজনীতি এই মুহূর্তে তৎপর, এবং সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারণ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যাদের তিনি বিশ্বাস করে তাদের ডেকেছিলেন এবং সই করানো হচ্ছিল, তখন তাদের কাগজপত্র দেওয়া হয়েছিল। যারা এই ষড়যন্ত্রকারী তারা আজ থেকেই বিষয়কে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা এইরকম একটি বিষয়কে সামনে আনার জন্যই তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি বলেছেন দৃঢ় বিশ্বাস। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সই হলেই কিন্তু বিরোধী দলনেতার পদটা শোভনদেব চট্টোপাধ্যায় পেতে পারতেন বলে তিনি দাবি করেছেন। কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই এরকম জাল সই করার, কারণ যারাই ষড়যন্ত্র করেছেন এবং যারাই স্পিকারের কাছে গেছেন তারাই এই বিষয়টিকে ঘটিয়েছেন বলে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন। অর্থাৎ রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরে সই জাল কাণ্ড নিয়ে যে তৎপর ছিল এবং যে জটিল অবস্থায় চলে যাচ্ছিল, কারণ এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, হাইকোর্টের কৃষ্ণা রায়ের বেঞ্চে বিষয়টি এখন শুনানি হয়েছে।
কিন্তু সেখানে তিনি স্থগিতাদেশ দেননি। ডিভিশন বেঞ্চে যাবার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় করতে শুরু করেছেন। কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আগে কথা হচ্ছিল এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে অফ দি রেকর্ড যে পুরো বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং এটি 4 তারিখ ফল বেরোনোর পর থেকেই এই বিষয়টিকে নিয়ে পরিকল্পনা তৈরি করা হচ্ছিল। সেই জন্যই কিন্তু সংশ্লিষ্ট বিধায়করা তারা চুপ ছিলেন এবং বিধানসভা স্পিকার সম্বন্ধে তিনি মন্তব্য করেননি। কিন্তু কেন এতদিন পর্যন্ত বিধানসভা স্পিকার বিরোধী দলের ঘর খুলে দিচ্ছিলেন না, তখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা স্পিকারের উপর বিভিন্ন রকম ভাবে তারা বক্তব্য রাখছিলেন। কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিধানসভা স্পিকারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টিকে আদালত পর্যন্ত নিয়ে গেছেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যে বিরোধী দলনেতার চেয়ারে রয়েছেন, সেই চেয়ারও কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জের সামনে। কারণ আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যে বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্য যদি সঠিক হয় তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য যদি বিচার্য হয় এবং গোয়েন্দা কর্তারা যদি ঠিক মতো বিচার করেন বলে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, তাহলে ষড়যন্ত্র আরেকটু পরিষ্কার করে বুঝতে চাইবো যে কোথাও গিয়ে কি শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং এই সই জাল করা হবে এই বিষয়টিকে সামনে আনার জন্যই একটা পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল, এটাই কি বলতে চাইছেন? তিনি যেটা বলার চেষ্টা করছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা যদি বিষয়টি নিয়ে কোনো গন্ডগোল দেখতেন তারা দলের সঙ্গে কথা বলতে পারেন। দলের সঙ্গে তারা কথা বলেন না, সমস্ত তথ্য নিয়ে যে তারা দিতেন বিধানসভা স্পিকারের কাছে। তার থেকেই কিন্তু ষড়যন্ত্র পরিষ্কার হচ্ছে। অর্থাৎ ঘরের সমস্যা যেখানে ঘরে মেটানো যেত, সেই সমস্যা তারা ঘরে মেটাননি, তারা সেই সমস্যাকে বাইরে নিয়ে গেছেন, অর্থাৎ বিধানসভায় নিয়ে গেছেন। কারণ এটা একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন। এবং তিনি যে রেকর্ড বক্তব্য বলছেন যে এই ষড়যন্ত্রকারী তারাই কিন্তু আজকে কলকাঠি নাড়ছেন। তবে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা বা এই বিদ্রোহী শিবিরের কারণ নেই। এবং এখানে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন তারা চেষ্টা করছেন, আজকে যারা ভারতীয় জনতা পার্টির তামাক খেয়েছেন তারাই এই ঘটনা ঘটেছেন বলে তিনি অভিযোগ করছেন। আজকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য কিন্তু রাজনৈতিক ভাবে অত্যন্ত সুদূর প্রসারী। আগামী দিনে এই বিষয়টি কিন্তু আরো বড় জায়গায় দেখতে চলেছে। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন যে যদি তদন্তকারী সংস্থা ঠিক মতো তদন্ত করে সত্য বেরিয়ে আসবে এবং সত্য যদি বেরিয়ে আসে সেখানে যারা এই কনস্পিরেটর বা ষড়যন্ত্রকারী ছিলেন তাদের জেলে ঢুকতে হবে বলে শোভনদেব চট্টোপাধ্যায় আজকে মন্তব্য করেছেন। ঋষিকেশ, ধন্যবাদ। দেবজ্যোতি কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।